এই তো আদনানের আব্বুকে নাস্তাটা দিয়ে দিছি, এখন সে খাচ্ছে। আজকে নাস্তা হিসেবে নিয়েছি এখানে হোটেলের ডাল ভাজি আর তুন্দো রুটি, সাথে আমারটাও নিয়ে নিছি। হ্যাঁ, আদনান খেয়ে কোচিংয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তা দেখতে থাকেন। নাও রুটি নাও। এই তো আপনাদের ভাইয়াকে চা দিয়ে দিয়েছি। হ্যাঁ খাও, খাবে না? তুমি না করলে চা দিয়া খাইবে। আমার কাছে ভালোই লাগে তন্দুর রুটি দিয়া চা। আমিও খাবো। এই তো আমারটা নিয়ে নিচ্ছি রুটি। এই তো আমিও রুটি নিয়ে নিয়েছি, এখন সেটা খাবো চা দিয়ে ভিজিয়ে। আমাদের তন্দুর রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খেতে ভালোই লাগে, তা আমি মাঝে মাঝে খাই। এই তো মুরগিটা ধুয়ে নিচ্ছি। এই তো কড়ার ভিতরে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন সেটা ভাজা ভাজা হবে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এখন হলুদের গুঁড়া, এই তো মরিচের গুঁড়া, লবণ, এখন ভালো করে একটু কষিয়ে নেব। সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব। এই তো আলু দিয়ে দিচ্ছি। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, তা আমি জিরার ফাঁকিও দিয়ে দিয়েছি। তা এখন নামিয়ে ফেলবো। এই তো আমি ঘিটা দিয়ে দিচ্ছি।
তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে দিচ্ছি। এই তো আমার চালটা ভিজিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দেব। এখানে আবার কাঁচামরিচও একসাথে দিয়ে দেব। এখন এটা আমি ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেব। ফুটিয়ে রাখছি পানি। আমি আবার পানিটা সমানভাবে মেপে দিতে পারি না, চোখের আন্দাজে দেই। এখানে আমি গাজর আর সিমি মটর দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লবণ, এখন দিয়ে দেব দুধ, বাসায় গুঁড়া দুধ ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। আর একটু হবে, একটু বসে একটু দমে। এই তো আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এই তো আমরা দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছি। আজকে পোলাও রান্না করছি সিম্পল ভাবে, আর বেগুন ভাজা, সালাদ। ছেলে বলছে যে আম্মু পোলাও খাবো, তাই ও খাবে, তা আমরা সবাই খাবো, এর জন্য একটু বেশি করে রান্না করছি। এই তো মুরগির তরকারি, বেগুন ভাজা আর সালাদ। এখানে সবাই বসছে। এই তো আদনান, এটা আমার আব্বা খালি বসছে। এখানে কোকো আছে। হ্যাঁ গরম করছি।
यहाँ पर तो कोई भी नहीं है, मैं नीचे जाकर आता हूँ। গরু মাংস না হইলে মজা হয়। গরুর মাংস তো কালকে খাইছো। अरे वाह, इधर आओ, मैं तुम्हारा बहुत अच्छे से ख्याल रखूंगा। मामा, यहाँ कोई अजनबी है। चुप हो जाओ, मैं तुम्हें बहुत सारी कैंडीज दूंगा। कैंडी? मैं चलूंगा। इसका मतलब तुम बचपन में। এই তো আমি চাউমিন নুডলস রান্নার জন্য এখানে আমি ফ্রোজেন করে কিছু রেখে দিয়েছি সবজি, সেটাই দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজের কলি, এটা ফুলকপি, এটা গাজর, এটা ক্যাপসিকাম, মটরশুঁটি সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো এখন সিদ্ধ করে নেব। এই তো নুডলসটা হয়ে গেছে সিদ্ধ, এখন নামিয়ে ফেলেছি। এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, পানিটা শুকাক। ভালো পানি তো পানি শুকিয়ে গেছে, এখন তেল ঢেলে নিচ্ছি। এই তো পেঁয়াজ আর মরিচটা ঢেলে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। একটু ডিমটা দিয়ে দিলাম। এখানে গরুর মাংস, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তাই একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। তো সসটা দিয়ে দিচ্ছি।
এতে নুডলসটা দিয়ে দিচ্ছি। ফালদাই পেরেছে। আদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো ধনিয়া পাতা, এই তো আমার চাউমিনটা রান্না করা হয়ে গেছে। আজকে সন্ধ্যার নাস্তা রেডি করলাম। তা কি কি দিয়েছি আজকে, এই তো আমি চাউমিন রান্না করেছি, আর এখানে আছে বাঙ্গি, তরমুজ। তা এগুলোই আজকে সন্ধ্যার নাস্তা। বাপ আর ছেলে খাচ্ছে। এটা চাউমিন না নুডলস? না, চাউমিন। আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাঙালিটা মিষ্টি আছে, খায় দেখো। আপনারা আমার পরিবার, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমি জানি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে আগাতে পারবো না। তা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।